আরো সবচাইতে বড় বিষয় হচ্ছে যখন অনুপ্রবেশকারীরা এখানটায় অনুপ্রবেশ করছে, অবৈধভাবে অনুপ্রবেশ করছে, ওদেরকে যে সকল সোর্স পার্সন নিয়ে আসছে সেই সকল সোর্স পার্সনকে মানে রেহাই করার জন্য, ওদের সাপোর্ট করার জন্য কিছু ভদ্রবেশী নিজেদেরকে বিদ্বান ভাবে, এক মুঠো বয়স কি যেন ভাবে সেটা জানি না, তবে এই ধরনের যেমন গতদিন যে দেলোয়ার হোসেন যে কিনা অটো চালক রয়েছে, যে দুজন নাইজেরিয়ানকে শান্তির বাজার থেকে এখানটায় নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার জন্য গিয়েছিল, তাকে আটক করেছিল ওখানটায় এলাকাবাসীরা, সেই দেলোয়ার হোসেনকে এখান থেকে পার পাইয়ে দেওয়ার জন্য, রেহাই করার জন্য, যারা যে কিনা অনুপ্রবেশকারীকে সাহায্য করেছে অবৈধভাবে অনুপ্রবেশ করার জন্য, তাকে সাহায্য করার জন্য বেশ কিছু লোক কিন্তু তৎপর। আমরা গুড়ের মধ্যে যেভাবে পিঁপড়ে পড়ে সেই পিঁপড়ের মতো অনেককে দেখতে পেয়েছি, কিছু কালো পোশাকী ভদ্রলোক নিজেদেরকে বিশাল কিছু ভাবছেন, তবে ওনারা কিন্তু দেশদ্রোহী বলবো। কেননা এ সকল লোকের পাশে যদি থেকে যদি অনুপ্রবেশকারীদের সাহায্য করা হয়, যারা অনুপ্রবেশকারী আসছে তাদেরকে যারা সাহায্য করছে, দেশদ্রোহিতার কাজ করছে, তাদের পাশে থেকে যদি তাদেরকে রেহাই করার চেষ্টা করা হয়, তাহলে আমি বলবো ওনারাও দেশদ্রোহী। নমস্কার, আমরা সাবকথার পর্দায় আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা অত্যন্ত স্পর্শকাতর, শুধু বিলোনিয়াবাসীর জন্য নয়, শুধু দক্ষিণ জেলাবাসীর জন্য নয়, গোটা রাজ্যবাসীর জন্য একটা স্পর্শকাতর বিষয় রয়েছে। সামনেই আমাদের দুর্গাপুজো, কিন্তু এই দুর্গাপুজোর প্রাককালে আমরা এই দক্ষিণ জেলাতে, আমরা বিলোনিয়া রেল স্টেশনে, আমরা শান্তিরবাজার রেল স্টেশনে বিভিন্ন জায়গা থেকে যেভাবে নাইজেরিয়ান গুলো ধরা পড়ছে, অবৈধ নাইজেরিয়ান নাগরিক যেভাবে এখানটায় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন, সেটা সত্যি একটা ভাবার বিষয় রয়েছে। কেননা আজ পর্যন্ত একবার দফায় দফায়, একবারে নয় দফায় দফায় নাইজেরিয়ান ধরা পড়েছে, মহিলা নাইজেরিয়ান ধরা পড়েছে, যে কিনা এখানে বিকৃত মস্তিষ্কের একটা নাটক করেছিল, আমার গায়ে মানে জল দিয়েছিল, পুলিশ অফিসারকে আঙুল দেখিয়েছিল, বিএসএফ অফিসারকে আঙুল দেখিয়েছিল, অথচ ওরা অবৈধ অনুপ্রবেশকারী হয়েও ওদের এই সাহস কিভাবে হচ্ছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে এখানে নাইজেরিয়া থেকে যেহেতু এখানটায় আসতে পারছে, তাহলে পেছন থেকে যে কারোর মদত রয়েছে, কেউ যে ওদেরকে জাল সার্টিফিকেট, জাল পাসপোর্ট কিংবা কিছু বানিয়ে দিচ্ছে, সেটা যে একেবারেই স্পষ্ট, সেটাও কিন্তু মানে সকলের মাথায় একেবারে মানে ঢুকে গেছে যে এখানটায় কোনো না কোনো কিছু কারুকার্য হচ্ছে। তো আমরা গুড়ের মধ্যে যেভাবে পিঁপড়ে পড়ে সেই পিঁপড়ের মতো অনেককে দেখতে পেয়েছি, কিছু কালো পোশাকী ভদ্রলোক নিজেদেরকে বিশাল কিছু ভাবছেন, তবে ওনারা কিন্তু দেশদ্রোহী বলবো। কেননা এ সকল লোকের পাশে যদি থেকে যদি অনুপ্রবেশকারীদের সাহায্য করা হয়, যারা অনুপ্রবেশকারী আসছে তাদেরকে যারা সাহায্য করছে, দেশদ্রোহিতার কাজ করছে, তাদের পাশে থেকে যদি তাদেরকে রেহাই করার চেষ্টা করা হয়, তাহলে আমি বলবো ওনারাও দেশদ্রোহী, যারা এই সকল কাজকে প্রাধান্য দিয়ে একেবারে শুধুমাত্র কিছু মুনাফার জন্য পেশাগত দায়িত্বকে সামনে রেখে, যেটা বোঝানো যাচ্ছে যে আমি পেশাগত দায়িত্ব পালন করছি। দুঃখের বিষয়, এটা কিন্তু সবাই বুঝতে পারছে আপনি পেশাগত দায়িত্ব নয়, আপনি কিন্তু দেশদ্রোহিতার কাজও করছেন। কেননা একজন লোক যে কিনা বাইরের একজন অবৈধ লোককে এখানটায় এনে পার পাইয়ে দিচ্ছে, বাংলাদেশের দিকে নামিয়ে দিচ্ছে, সেই লোককে যদি আপনি সাপোর্ট করতে যান, তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন দেশদ্রোহিতার কাজ, অন্যদিকে দেশ বিরোধী কার্যকলাপের সাথে আপনাকে যুক্ত আছেন বলে আমরা মনে করব।